সবার ব্রেনে সহজেই ধরবে। গতকালকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, সমান করে দিয়েছে, সমতল করে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো, যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো, এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী, যে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে সেই একমাত্র নাকি প্রতিবাদ করেছিল, গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো, তখন ওখানে বাঘা সিদ্দিকীকে পাওয়া গেল না, কুত্তা সিদ্দিকীও আসলো না। ওখানে কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওবায়দুল কাদের থেকে শুরু করে এই জিগরগাছা, চৌগাছা, মনিরামপুর, যশোর নেতা আছে না নাই? কোন নেতা ওখানে কি গেছে? যাই নাই। কেন যাই নাই? কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে, যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে, খেয়েছে, ততদিন তার পক্ষে গেছে। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না। ঠিক না বেটা? প্রমাণ পাইছেন? একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো, বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো, ভাস্কর্যগুলো ভাঙা হলো। বড় বড় আওয়ামী লীগের লিডার এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না, হুজুর কথা বলবেন সাবধানে, মাহফিল বন্ধ করেছে। এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন? তার মানে তুমি বেঈমান, স্বার্থপর, তোমার মতো নেমো খারাপ আওয়ামী লীগ করার অধিকার রাখে না। ওয়াজ হবে আওয়ামী লীগের পক্ষে, ঠিক না বেটা? এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায়, আমরা যদি রাজপথে নামি বানের পানির মতো ভেসে যাবে। আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, কত স্মৃতি বিজড়িত। এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই, সুতরাং চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে যদি কথা বলে, ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন। নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও, নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও, নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও। সেটা না দেখায় চায়ের দোকানে বিড়ি টানবার বারবার খেলা হবে। চলবে, খেলা চলবে। যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ এই লোকটা এই কথা বলে। আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করে, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, কয় না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? বলল পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি করছি কেন, কোরআনের সাথে পড়ি গেছে তাই কথা কয় না। আমার কোরআন বলছে যা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে। 80-90 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক না? ঠিক। তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের সাথে আমিও পড়ে যেতে পারি, পারি না? পারি না। আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা, আমি তো মনে আছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডে 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 ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলেও মা এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালে হয়তো মোড় ঘুরিয়েও যেতে পারতো। ঠিক না ভাই? ঠিক। এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে,
যারাই ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন সবার একটু শরীর শরীর বসতে বলেন, জাগার অভাব হয়ে গেছে। আপনি চুপ করে বসে থাকেন, ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায়? এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেটা? মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইল, নেত্রীর নিয়ে গান গাইল, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5 আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইল, গেছে। আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর, তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে, ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বলা যাবে না? ঠিক বললাম না? ঠিক বললাম? ঠিক বললে একটু ঠিক বলবেন, বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। জবান কি খরচ করা যাবে? এই জবান দিয়েছেন কে? চিল্লায় বলেন জবান দেয়া কার? আমার যুবকেরা ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, ওই পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিসে যদি কথা বলতেন, যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই, নিজের গায়ের চাদরটা ছেলে দিতেন যুবকদের জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদর ছেলে দিতেন, যে ওগো যুবক বিছাও এবং বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, বিশ্বনবী আপনার চাদরে বসবো, এটা তো হইতে পারে না। আল্লাহ রাসূলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন। আমার যুবকদের, তরুণদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন, আপনারা রাসূলের ভালোবাসা। সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে। ঠিক না বেঠিক? যুবকেরা, যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে। এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন, 16টা বছর জামাত ইসলাম করেছে, হেফাজত ইসলাম করেছে, চরমনা ইসলাম করেছে, বিএনপি ইসলাম করেছে, তাবলিগ ইসলাম করেছে, কোনো ইসলামে কাজ হয় নাই। যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে স্বৈরাচার শেষ। ঠিক না বেঠে? সুতরাং যুবকদের দাম আছে না নাই? যুবকদের দাম আছে না নাই?
এই জন্য আমার যুবকেরা, ও দূরে দাঁড়ানো কলিজার টুকরারা, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি আমরা চাই? কারা কারা চান হাত উঁচু করেন। দাঁড়ানো ভাইরা কি চান না? যদি চান আল্লাহর রহমতের জন্য, আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে, বসার জন্য বলে নাই। কিন্তু আদব হলো কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা যখন হবে সেখানে বসে শোনা। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। ওগো আমার ভাইজানেরা, আমি প্রায়ই বলে থাকি, যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে, এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন, উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুনাহ আছে না নাই? নামাজ পড়ি নাই, রোজা করি নাই, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জননী জেনে যেত, তাইলে ভাত রান্না করে খাওয়াতো না, বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই, তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চায় না। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি আব্বা জেনে যেত, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না, আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফেরেশতার মতো মনে করি, সেই মানুষটার আমল নামায় এত গুনাহ, এমন খারাপ কাজ তুমি করতে পারো, স্ত্রীও সংসার করতো না। এমন অনেক গুনাহ আছে যদি সন্তান জেনে যেত রে, তাইলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের গুনার খবর জানেন কে? জানেন কে? রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, আমরা ফাঁকা প্রান্তরে গুনাহ করলাম, অথবা কোন জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কোন মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দিয়া গেছে? না, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাই। পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কৃতকর্ম দেখেন। ওই দিন যখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথা যখন বলে কিতাবটা ধরিয়ে দেবে, মানুষেরা বলবে, আল্লাহ এটা এমন একটা কিতাব যেই কিতাবে ছোট ছোট কর্ম এড়ায় নাই। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কোন একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে গিয়েছিল, কোন একটা কুকুরের বাচ্চা কোন গর্তে পড়ে কাউ 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 করছিল, এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে, ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই ভালো কাজটাও আমল নামায় লিখে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে, দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে, লাঠি দিয়ে টপটপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আছে না নাই? ঘটে না? ঘটে না? যাওয়ার সময় কচা গাছে একটা মিনিট ঘাড় ভেঙে দিলেন, যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে, টান একটা দিয়ে দিলেন। আছে না নাই? কলা গাছের পাতা ঝুলে আছে, টান দিলেন, ও আপনার ঘাড়ে পড়ে রয়েছে, টান একটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন, যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে, আপনার কোনো অপরাধ করে নাই, কষ্ট দেয় নাই, এমনি পাতাটা ধরে টান দিয়েছেন, ওর বগল থেকে ছিঁড়ে চলে গেছে। এই যে বগল ছিঁড়া কলার পাতা, এটাও আমল নামায় লেখা থাকবে, এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দেওয়া লাগবে। মনে করেন যে না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা, যাররা, সরিষার কোনা 70 খণ্ড করলে যতটুকু হয় তার থেকে ছোট হলো যাররা।
বোঝা গেছে? একটা সরিষা কতটুকু, এইটারে যদি 70 খণ্ড করেন তাহলে কতটুকু হয়? সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ। কুত্তারে পানি পান করাইছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আবার কুত্তার বাচ্চা হয়েছে, কোনো কারণ ছাড়াই পাটকাঠি যেয়ে গাদার তলে কাটি দিয়েছেন, কোনো কারণ ছাড়াই কুত্তা যেয়ে পাটকাঠি যেয়ে গুতাচ্ছেন, পাটকাঠি দিয়ে, এরকম আছে না? নাই? এই যে গুতালেন এটাও আল্লাহর আমল নামা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাই দেবেন। আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন এই জন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে, বোর একটা আপনার একটা, এরম এত সহজ না। জান্নাত এত সহজ না। মনিরামপুর যদি একটা জমি কিনতে হয়, 1 শতক 5 শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম 50 লাখ টাকার দরকার, ঠিক না ঠিক? মনিরামপুর শহরে 50 লাখ টাকায় 5 শতক জমি পাওয়া যাবে প্রপারে? তারপরেও যদি পাওয়া যায়, যেতে পারে 5 শতক জমি 50 লাখ টাকা। আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ? কয় গুণ? সবাই বলেন কয় গুণ? তো 10 গুণ জান্নাত নিবেন, বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এত সোজা, বিড়ি ঠাইনে কুলিবুলি করি তো উজু করি না, অসুবিধা পাও ভেজিনি, গুড়ালেও ভেজিনি, হাতাও ভেজিনি, কানেও ভেজিনি, উজুর ফরজ কয়টা এটাও জানেন না ঠিক মতো। ইমাম সাহেব সুরা ফাতিহা পড়লো না সুরা কি পড়লো তাও জানেন না, খালি ওই টপাটপ মারেন আর চলে আসেন। এরকম আছে না নাই? আল্লাহর ওলি ফরেজগার কত যে আছে। আল্লাহ জানাজার দোয়া, প্রতিনিয়ত জানাজা পড়ি অথচ আমরা জানাজার দোয়া পারি না। আমি জানাজার দোয়া ধরলাম, 100 জনের 90 জন জানাজার দোয়া জানে না। আমার কাছে প্রমাণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের। কালেমায়ে তাইয়্যিবা ধরেছি, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাভ কি? কালেমাটাও তো ঠিক মতো জানি না আমরা। যাই হোক, ও আমার ভাইয়েরা, যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ। এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে, ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃতকর্মগুলো, কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি গিয়েছিলেন, কার পিছনে নিয়ে গিয়ার মারিলেন, আছে না নাই? যুবকেরা 14 তারিখ সাবধান সাবধান রে, কারে নিয়ে গেলেন? কোন দিন ফুল কিনে দিয়েছিলেন? এরপরে আপনি তাহাজ্জুদ গুজারি হয়েছেন, হতে পারে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সেটাও কিতাবে থাকবে। আর এইভাবে করে করে প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে, থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা, এই সময়টা থাকবে না? থাকবে না? এটাও থাকবে। আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় 6 ফেব্রুয়ারি 2025 সাল আপনার আমলনামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহফিলে বসেছিলেন, আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগান, আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, ওগো বান্দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছো নাকি কোনো ভালো কাজ? আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায়, কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে, কারণ এখানে এসেছে খাওয়া আছে, টাকা আছে, এই জন্য কবির বিন সামাদ এসেছে। কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই, টাকাও নাই। আমি এটা কই আর যা হই, আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে। আপনাদের গ্যারান্টি? ওগো আমার ভাইরা, ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয়, আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে 2025 সাল ফেব্রুয়ারির 6 তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল তার পরের দিন আমরা কোরআনের মাহফিলে ছিলাম, ওগো আল্লাহ তুমি যদি চাও রে তাইলে এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া এত মায়া, আজকের এই মাহফিলটার ওসিলায় আপনার জীবন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর দয়ার শেষ নাই। শুধু সওয়াব দিয়ে পার পাওয়া যাবে না, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ যদি করুণা না করেন, আল্লাহর নবী মেরাজে যেয়ে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করছে। বিশ্ব নবী বললেন, ওগো জিবরাইল, এই লোকটি, এই মহিলাটি কোন অপরাধের কারণে জাহান্নামে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো নবী গো, এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল, কিন্তু একটা
কাজ করেছিল, যেই কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামে দিয়ে দিয়েছে। একটা বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়ালের প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দেগির আমল বরবাদ করে আল্লাহ জাহান্নামে দিয়েছেন। আবার একজন পতিতা কুত্তাকে পানি পান করিয়েছে, কূপ থেকে পানি পান করালো, পিপাসার্ত কুকুরকে নিজের ওড়নাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল। তারপরে যখন ওড়নাটা ভিজে গেল সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিল, আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই পতিতার গোটা জীবন জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কুকুরকে পানি পান করায়ও জান্নাতে যেতে পারবেন। জান্নাত কার? জান্নাত কার? আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিবেন না। কেউ এটা বলতে পারবে না আল্লাহ অমুক কেন জান্নাতে যাবে, আমি কেন নাই। ইখতিয়ার আছে, ও কেন জান্নাতে যাবে। আমি বললাম আল্লাহ যদি চান শেখ হাসিনাকেও জান্নাত দিবেন। আমাদের সাবেক ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোমার মতো পাগল। আমি বললাম কেন? শেখ হাসিনা জান্নাত দেবে, এটা একটা কথা হইলো? আমি বললাম আল্লাহ দিতেই পারেন, আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন, যাকে চান তাকে জাহান্নামে দিবেন। সবচেয়ে বড় হুজুর আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমার কথা না, কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আলেম দিয়ে, শহীদ দিয়ে এবং কি দিয়ে? দানবীর দিয়ে, তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 1 নম্বর আলেম, 2 নম্বর শহীদ, 3 নম্বর দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলে, মানুষ যেন তোমারে ডক্টর বলে, মানুষ যেন তোমারে মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, মুহতামিম বলে, মানুষ যেন তোমারে বড় আলেম বলে। দুনিয়ার পরে তোমার আলেম বলেছে, মুফাসসির বলেছে, মুহাদ্দিস বলেছে। দুনিয়ার পরে শেষ হয়ে গেছে, কারণ দুনিয়া অর্জনের জন্যই তোমার প্রত্যাশা ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিশ্বনবী বলেছেন আমল নির্ভর করে তার নিয়তের উপরে। তোমার নিয়ত ছিল দুনিয়ায় বড় আলেম হওয়া, দুনিয়ায় আমি তোমারে বড় আলেম বানিয়েছি, কিন্তু আজকে হাসরের ময়দানে সব তোমারে জিরো করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাইবো? শহীদ বলবে তোমারে যেন দুনিয়ায় বড় বীর বলে, এই জন্য তুমি যুদ্ধ করেছ, লড়াই করেছ, যেন মানুষ বলে অনেক বড় বীর। এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমারে লোকেরা বীর বলেছে, তুমি শহীদ হয়েছো বলেছে, বীর শ্রেষ্ঠ অমুক এই বলেছে। দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছে, আখিরাতে কোনো অবশিষ্ট নাই। আর দানবীরকে ডেকে বলবেন গো দানবীর শুনে নাও, তুমি দুনিয়ার পরে দান করতে, মানুষ যেন বলে দানবীর, দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দানবীর, দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে, ওই দুনিয়ার পরে পেয়ে গেছাও। এখন পরকালের ময়দানে তোমার কোনো অবশিষ্ট নাই। এই জন্যে ভাইরা আমার, আমল দিয়ে পার পাওয়া যাবে না, আল্লাহর করুণা ছাড়া জান্নাত পাওয়া হবে। জার্মানের পীর সাহেব মরহুম গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, আমার খুব পছন্দের হয়। ও আমার ভাইয়েরা, উনি বললেন বাবাজিরা শোনো, যদি পরকালে এমন সিদ্ধান্ত হয়ে যায় যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতি হয়ে গেছে, পৃথিবীর সব মানুষ একজন মাত্র জাহান্নামে যাবে, তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবে না। তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে, আর ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো। ঠিক না বেঠিক? আবার অপর দিকে বললেন, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, তবে এই আশা ছেড়ো না ওই একজন তুমি হবা না, কারণ আল্লাহ চাইতো তোমার কোন নেকামলের বদৌলতে ওই মানুষটা তুমি একজন হয়ে যেতে পারো। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা? যখন কেউ থাকে না তখন থাকেন কে? আর যখন সবাই থাকে তখন থাকেন কে? তখন মনে হয় কেউ থাকে না। যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে, যখন কেউ থাকে না তখনও থাকে কে? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ কাউকে ছেড়ে যায় না, আল্লাহ কাউকে ছাড়েনি, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা বুঝেছে আল্লাহকে তারা পেয়েছে, আর আল্লাহকে যারা খোঁজেনি বোঝেনি তারা আল্লাহকে কখনো জীবনে পায়নি।
দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললেন না? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বিশ্বাস হলো না? আরে আওয়াজ রে, এই শ্রোতা মনে রামপুর, এই দিয়ে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙেন? আপনাদের তো কাঠি খোলার দরকার। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্না আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন, সাদিক ছিলেন, আল্লাহ আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, এমন একজন মানুষ ছিলেন। সবাই এক বাক্যে বিশ্বনবীকে মেনে নিত। বিশ্বনবী যদি কোনো কথা বলতো সেটা বিশ্বাস করত। এমনকি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পাদদেশে উঠে পতাকা উড়ালেন, পতাকা উড়ালেন, সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয় কোনো সংকেত আছে, কোনো খবর দেয়া হবে। সবাই পাহাড়ের পাদদেশে দাঁড়ালো, আল্লাহর নবী পতাকা ঘুরাতে লাগলেন। সবাই যখন দাঁড়িয়ে গেল মক্কাবাসীকে বলল, গো মক্কাবাসীরা বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে, পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে, বলো দেখি তোমরা বিশ্বাস করবা নাকি করবা না? মক্কাবাসী আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত, আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বস্ত, আলামিন সত্যবাদী মেনে নিয়েছিল। তারা বলল, শোনো আলামিন, আস-সাদিক, তুমি যদি বলো
যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে, অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে, আমরা এক বাক্যে সেটা মেনে নেব। কারণ গোটা জীবন জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো সাথে প্রতারণা করো নাই, কোনোদিন কোনো মানুষ ঠকাও নাই, কোনোদিন কোনো মানুষের টাকা ধার নিয়ে ঘুরাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে গালমন্দ করো নাই, গালি দাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে অসদাচরণ করো নাই। তোমার গোটা 40 বছর জীবন জিন্দেগির মধ্যে আমরা যেটা দেখেছি, তুমি একজন নিরেট ভালো মানুষ, একজন সত্যবাদী আল্লাহওয়ালা, একজন ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। এর বাইরে তো তুমি নও, সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয় ওগো মক্কাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি। আমি বলছি শোনো, এই পৃথিবীর পরে আর একটা জীবন আছে, যেই জীবনে তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে, হিসাব দিতে হবে, কৃতকর্মের হিসাব দিতে হবে, তোমাদের ভালো মন্দের বিচার হবে। ওগো আমার ভাইয়েরা, ওগো মক্কাবাসীরা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা মক্কায় যে 360টি দেবতার মূর্তির, 360টি দেবতার পূজা অর্চনা করো, ইবাদত বান্দেগি করো, এই ইবাদত বান্দেগি করা যাবে না, এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে, ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে। এই কথা যখন বলল, মক্কাবাসীরা বলল, ঠিক আছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করেছিল? বিশ্বাস কি করেছিল? বরং বলল, মুহাম্মদ ধ্বংস হও, দূর হয়ে যাও, এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই। আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, তুমি কথা বলবো আমাদের পক্ষে, তা না তুমি ধানমন্ডি তোলো কেন? কথা কয় না। দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য, ওই কথা বলার জন্য, তুমি কেন এই কথা বলো? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান না হতেন তাইলে আমরাও এই নিয়ে কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান শুধু হয় নাই, বরং আল্লাহর দিন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে। আল্লাহ রাসূলের পরিবারের একজন চুরি করলেন মহিলা, আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও। সাহাবীরা বুঝালো, গো বিশ্ব নবী আপনার পরিবারের লোক, আপনার গোত্রের লোক, এমনকি তিনি একজন নারী, তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব, পৃথিবীর মানুষ সমালোচনা করবে, এমনকি আপনার পরিবারের হওয়ার কারণে, আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রেরও সম্মান বিনষ্ট হবে। ওগো বিশ্ব নবী, কোনোভাবে কি এই শাস্তিটা মওকুফ করা যায় না, অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও, ওগো আমার গোত্রের লোকেরা শুনে নাও, ওগো আমার মক্কাবাসীরা শুনে নাও, যদি আমার গোত্রের লোক নয়, স্বয়ং আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি বিশ্বনবী কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দিন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, যদি আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করত আর সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত, আমি নবী আমার কন্যা কলিজার টুকরা এত ভালোবাসার আল্লাহর নবী যখন দূরে যেতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সবার শেষে দেখা করে বিদায় নিতেন। আর যখন ফিরে আসতেন আগে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেন। কত ভালোবাসতেন, কত কলিজার টুকরা ছিল। আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আবার যখন সফর সেরে বাড়িতে আসতেন তখন আগে এসে ফাতেমা খুঁজতেন, ওগো ফাতেমা কোথায়? এত ভালোবাসতেন। বিশ্ব নবী বললেন, যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয়। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি কান্না করছিলেন। এত বেশি কান্না করছিলেন, আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা, চুপ হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ফাতেমা,
তুমি তো সবচেয়ে বেশি কান্না করছিলে রাসূলকে হারানোর জন্য, এখন তুমি চুপ হয়ে গেলে। তোমার বাবা তোমার কানে কানে কি বলল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছে, ফাতেমা এত কান্না করো না, তোমার কান্না আমার কলিজায় লাগে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমার সুসংবাদ দিই, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের যার সাথে আমার দেখা হবে সে হলো তুমি, আমার কলিজার টুকরা ফাতেমা। এত ভালোবাসতেন সেই ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন, যদি আমার কন্যা চুরি করত, ফাতেমা চুরি করলেও আমি কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম আল্লাহর দিন কেমন করে জমিনে বাস্তবায়ন করতে হয়। আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না। স্টেজে আসার আগেই অনেক জায়গায় আগে তো বেশি হতো, এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমরা রাজনীতি করার জন্য আসি না, রাজনীতির কথা বলার জন্য আসি না, আমরা আসি কোরআনের নীতি করার জন্য, আল্লাহর নীতির কথা বলার জন্য। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয়, এটাই আমাদের রাজনীতি। আল্লাহর নীতির বাইরে যাব না, কোরআনের নীতির বাইরে যাব না, আল্লাহর রাসূলের নীতির বাইরে যাব না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায়, তাইলে জামাতে ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না। ঠিক না ঠিক? যারা বোঝে না, না বুঝে ফাল পারবেন না, আগে বুঝবেন। কথা কয় না, আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোন রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম, তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টিতে বাসেন, না হয় মাটিতে বাসেন, না হলে চার দোকানে বিড়ি টানেন। ঠিক না বেঠা? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পুরো পরিণত করতে হবে। যদি কথা বলেন, যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায়? মনিরামপুরে, গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা, সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না? কথা দিল, কাজে পরিণত করেছে, তার মানে মিছিল বড় হয়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু অনেকেই বলে যাও দেখবানে, চেষ্টা করবানে, হইবানে, ইনশাআল্লাহ দেখি বাড়িতে কি বলে। এরকম আছে না? আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে। যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? অথচ এই লোকটা এই কথা বলে। আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করেছে, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, কয় না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? বললো পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি করছি কেন, কোরআনের সাথে পড়ি গেছে তাই। কথা কয় না? আমার কোরআন বলছে যা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে।
80-90 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক না ঠিক? তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের ছাঁচে আমিও পড়ে যেতে পারি, পারি না? আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা, আমি তো মনে আছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডে ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলো মা, এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরিয়েও যেতে পারতো। ঠিক না ভাই? ঠিক। এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে, যারাই ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন সবার একটু সরে বসতে বলেন, জায়গার অভাব হয়ে গেছে। আপনি চুপ করে বসে থাকেন। ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায়? এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেটা? মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইল, নেত্রীর নিয়ে গান গাইল, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5 আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইল, গেছে। আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর, তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে। ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। ঠিক না ঠিক? কারণ আমরা নেমোখারামি করি। আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলায়, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আমাদের পায়ে ডান্ডা বাড়ি পরায়, আমাদের রিমান্ডে নাই, আমাদের ফাঁসির কাস্টে ঝুলায়, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, না পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই, যেখানে গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই।
তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই? আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, তাবলীগের হোক, সরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত আল্লাহ তাদেরকে রক্ষা করেন। একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। একজন বলে আমার ভগবান বড়, হিন্দু বলে কি আমার ভগবান বড়, আর মুসলমান বলে না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। এই কথা বলার তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে, বললো যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে নিচেই লাভ দেব, যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দুর রাগ হয়ে গিয়ে বলছে ঠিক আছে রাজি, চলো যাব। কে ইমানদার, কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে। উঠেছে সেই পাহাড়ের উপরে। এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে, ও মরে যাবে, এর লাভ দিয়া লাগবে না। ওর বুদ্ধিটা ভালো, হিন্দু যদি এখান থেকে লাফ দেয় আর পড়ে মারা যাবে রে, তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না। কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাঁপ দাও। কয় তোমারও তো আল্লাহ বড়, তুমি আগে দাও। কয় আমার আল্লাহ বড়, এটা তো আমি বলছি, তুমিও তো বলছো তোমার ভগবান বড়। তোমার ভগবান যদি এতই বড় হবে, তোমার ইমানের জজবা যদি এত বেশি হবে, তাইলে তুমি আগে ঝাঁপ দিতে, তোমার অসুবিধাটা কোথায়? হিন্দুর রাগ হয়ে গেছে, ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করিয়ে দেবো। বলেছে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়ে বেশি গেছে, বলছে এবার ঝাঁপ দাও। মুসলমান এইবার বিকায় দায় পড়ে গেছে, আহারে আসলে কি ভগবান বড় না আল্লাহ বড়? ও জ্বালা জ্বালা রে, কার নাম করে ঝাঁপ দেব? এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল, আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে। ও বুদ্ধি করলো আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো। এরকম ইমান আছে না নাই? এমন ইমান অনেকেরই আছে, মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে, মাছের পেটের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, বললেন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ তোমার মতো সত্য পবিত্র, তোমার মতো পুত পবিত্র কোন ইলাহা নাই, আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমার আল্লাহ বললেন ওগো জুন্নুন, ওগো মাছওয়ালা শুনে নাও, তোমার ডাক, তোমার ওই রাতের চিৎকার, অন্ধকার মাছের পেটের মধ্যে থেকে চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কোনো মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই, তোমার আওয়াজটা মাছের পেটের বাইরেও আসে নাই, ওই নদীর পানির উপরে ওঠে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার আওয়াজটা শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম, ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল গো মুসা, আর তো বাঁচার কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? কারণ এই যে নদী আর পিছনে ফেরাউনের বাহিনী, হয় নদীতে পারব না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন মুসা হাতে কি লাঠি, লাঠি নিয়ে কি করো? ছাগল খেদায়, ছাগলের পাতা পেড়ে দিই, রাস্তা থেকে পাথরগুলো বাড়ি দিয়ে সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাইলে ওই বাড়িটা এখন পানিতে মারো। পানিতে মারা হলো, রাস্তা হইল কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? 12। কয়টা? 12টা রাস্তা হয়ে গেল।
12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন এসে কয়, এটা আমার বাবার স্বপ্ন ছিল। নামো নামো, কোনো অসুবিধা নাই। সবাই যখন মাঝ বরাবর গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। পানি একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে গেল। আর ওখানে তারা সরকার হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেলল। সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চড়ক গাছে চড়েছে। ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, যদি একটু অনুমতি দাও, সাহায্য করতে পারি। কেন সাহায্য করার জন্য এসেছো? আকাশের ফেরেশতারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। ওগো ইব্রাহিম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। যদি সাহায্য করতে বলো তাইলে করব, যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, কারণ আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি না। আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি নাই, এমন কোন অন্ধ রবের কাছে মাথা নত করি নাই। আমি বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি। আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আমি অন্য কোন দলের আনুগত্য করি না, অন্য কোন দলকে আমি মানি না, অন্য কোন নেতাকে আমি মানি না, অন্য কোন দলের মিছিল মিটিং আমি করি না। আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি, আমি কোন অন্ধ রবের আনুগত্য করি না। সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল, তার মধ্যে সিংহাসন, ইব্রাহিম বসা। নমরুদ ডেকে বলে, এই আগুন, আমি তাহলে 16 বছর ধরে কি করলাম? বোঝেননি? তোদেরকে খাওয়ালাম, পড়ালাম, তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি, তোরা তোর কাছে জাতি দিলি না, এই জন্যই চড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম। এত কষ্ট করলাম রে, ওরে আগুন, এখন কেন আমার কথা শোনো না? এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে? কেন ছাত্র জনতার ডুম করো না? আছে না নাই? কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আগুনকে ফুল বাগান বানিয়ে দিলেন। আনুগত্য স্বীকার করেছিল কার? চিল্লায় বলেন কার? মাথা নত করেছিল কার কাছে? সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয়, তাইলে তার ভয় নাই, তার দুশ্চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়ায় আছে শান্তি, আর পরকালে আছে কি? মুক্তি। আছে না নাই? একটা গরু ধরে নেন, আমাদের মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনার একটা গরু ছিল। ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা, মনে চাই খাওয়া, অসুবিধে নেই। হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে, গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়। হঠাৎ চিন্তা করলো, বাঘের সাথে তো দৌড়াই পারবো না, তাইলে কি করা যায়? তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে। গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে, আর উঠতে পারে না, উঠার চেষ্টাও করে না। বাঘ গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল, বাঘও লাফ দিয়েছে গরুর ধরার জন্য, কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ওর হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে। এমন কাদা আছে না নাই? যত উঠতে যায় তত জড়িয়ে যায়, যত ছাড়াতে চায় তত জড়িয়ে যায়। এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে না?
এরম বইয়ের মতো আঠা লাগানো থাকে, ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায়, যত ছাড়াইতে চাই তত জড়াই যায়। বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে না, এভাবে ইঁদুর মারা যাবে না। সকল ওলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। তবে যদি কেউ অনিষ্ট করে, মানুষকে যদি কেউ আক্রমণ করে, মানুষকে যদি কেউ ক্ষতি করে, সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন। যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না, এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। ওইভাবে মারার বিধান ইসলামে নাই, মনে থাকবে। যাই হোক, জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে? কিসের মধ্যে? কাদার মধ্যে। গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মাথা গরম হয়ে গেছে। জাবর কাটাস কেন? তো বলতে ভাই কি হইয়াস ভাই, এরকম কাছে কে ভাই? রাগ কাছে কেন? মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি? রাগ কাছে কেন ভাই? এই রাগ করবে না কেন? আরে গরু, আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম, তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস, আর আমিও তোরে ধরতে পারতাম না, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে সোরে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারবো। তাতে কি ভাই? গরু তুই আসলে মানুষ হবি না। এই গরু তাতে কি মানে? মারা যাবো, তোর কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা সেটা বাদ দে, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন ভাবে? তোর কেন দুশ্চিন্তা হয় না? এই বিপদের মধ্যে জাবর কাটাইনো আসে কেমনে? গরু কয় ভাই তুমি তো জানো না, আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আছে, নামতেও পাইতেছে না, আসতেও পাইতেছে না। বিপদে পড়লেও কিছু করার নেই। আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছো। কি করিছো? আমার পিছু নিয়েছো, আমার আটকালে আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম। কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে, আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে, যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই, তখন উনার সন্তান আরো দলের জেলা সাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে ওদেরকে নিয়ে খোঁজার জন্য আসবে। এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে, তখন এখানে আমারে তো উদ্ধার করবে আর তোমারে বাড়ায় পুতাতিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? আমারে উদ্ধার করবে আর তোমার এইখানে পিটায়ে পিটায়ে পুঁতে রেখে কবর দিয়ে তারপরে যাবে। কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে। তোমার এত বড় সাহস কি করে হলো? করতে গেলে তুমি কেন এত বড় সাহস করলে? এই জন্যে অপেক্ষায় থাকো। এইবার বলো বাঘ ভাই, আমার তো মালিক আছে, তোমার তো মালিক নাই, তোমার উদ্ধার করার লোক নাই, ঠেকানোর লোক নাই। আমার মালিক আসবে, উদ্ধার করবে আর তোমারে খবর দেবে। এরপরেও কি আমি জাবর কাটাবো না? ঠিক না বেটে? জাবর কাটাই আমরা, জেলখানায় গেল জাবর কাটাই, আমরা রিমান্ডে গেল জাবর কাটাই, আমরা ফাঁসিতে ঝুললো জাবর কাটাই। কারণ আমরা জানি আমাদের আছেন কে, তিনি উদ্ধার করবেন। দেখেন হাতি ঘোড়া গেল তল, ছাত্ররা বলে কত জল। ঠিক না বেঠে? কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো। মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজা করে ফেলা হলো। শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন। একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে ইরশাদ শিকদার হইল বাপের বেটা। কের বেটা? কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চলি গেছ মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছ তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরি গেছে,
ফাঁসি দিয়ে রগও কেটেছে, হাত পা রগ কেটে রক্ত ঝরাই, তারপরে এই নিয়ে কবর দিয়েছে, দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দিয়েছে যে উঠে যদি আবার দৌড় দেয়। ঠিক না বেটা? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইয়েরা এমন তো না। এই জন্যে আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়, এই জন্যে কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না বেটা? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকে। ঠিক না বেটা? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই, 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? খালি লাফালাফি লাফালাফি। দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন একবার কোন পুত্রবধূ গেছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বলল যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ি বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান 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 বয়ান। মা বলল ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাব। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি, খুব অশান্তি, খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাব, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না, 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে, কবিরাজ বললো মা গো, আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্যই তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে। ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন। ঠিক না বে ঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে 1 কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইলো। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে বোঝেননি? ঠিক না বে ঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, অত সোজা না, সব মনে আছে না নাই? কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল। আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়লো, আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত লাগিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার তো এমন কোনো শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব, তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব, সেই শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কথা কয় না? রক্ষা করেছে না কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের, আমাদের এর গজল, মায়ের গজল, বাবার গজল, আমি চিনি না আনসারি, প্রবাসীর গজল, নামাজ নাই, রোজা নেই।
মানে উনি বলছে যতক্ষণ পারেন চালান। হ্যাঁ এত পাগল হয়ে গিয়ে প্রধান কথা বলছে হুজুর আপনার কি মনে নেই আর এক বক্তা রয়েছে, আপনার আবার আর একটা মাহফিল রয়েছে, আমার আবার এখান থেকে জোন খেটে আরেক জায়গায় যাইতে হবে, লাইন নেই, একটা করি আসিছি আবার একটা করতে যাচ্ছি হবে, কি করবো কন? অনেকেই কয় এর দাওয়াত দেয় কেন, আমুক কই এর দাওয়াত দেয় কেন, অথচ ডায়েরি ফাঁকা নেই, মিজাজ খারাপ হয়ে যায়, এই মানুষের ভালো বানাতে পারলাম না, আমার দাওয়াত দেবেন কেন আপনারা? কোন দুঃখী? আমার যদি দাওয়াত না দেন আল্লাহর কসম করে বলি আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না, দেখার জন্য। কিসের জন্য? আজহারি ভাই দেখতেই হবে, সামনে যাতেই হবে, ঠেলিয়ে হোক গুচাইয়ে হোক পানি মারিয়ে হোক যা করি সামনে কে তুই ওয়াজ শুনবি আল্লাহর জন্য। কার জন্য? কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি। সত্যি সত্যি ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর আমি নামাজটা পড়ি না, তো নামাজ পড়ি না আল্লাহর জন্য আমার ভালোবাসি, আল্লাহর জন্য তোর আগে কাজটা কি? কথা কয় না আপনি হুজুর বলি কয়া লাগবে না, আগে কাজটা কি? নামাজ। কোন নামাজ? হ্যাঁ মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা টলা লাগবে না, আমরা তো পাস, ঠিক না বেঠে? সব ওই দিন হাসরের মাঠে বসবেন, আমার দেখবেন টানতি টানতি নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লা দিনা কাফারুইলা জাহান্নামা জুমারা, টানতি টানতি নিয়ে যাবে। আপনি হুজুর এদিকে আসেন, আপনি ওদিকে যাচ্ছেন ওদিকে জাহান্নাম, আমি খবর আমার তো তেজ মারা সারা, তোরা বেঁচে গেছিস। কয় আপনার ওয়াজ শুনেই তো আমরা ভালো পথে চলিলাম। কথা ঠিক, কিন্তু আমি তো ভালো কথা বলিলাম তা আমি করিলাম না, এরকম আছে না নাই? আমি তো আছি আবার আছে আবার কি, ভালো কথা বলি কিন্তু করি, যদি না করি কুপান আছে না নাই? কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। মা বোনেরা পর্দার অন্তরায় আছে না নাই? বেশি না কম? পুরুষদের থেকে বেশি হয়, ঠিক না বেঠে? অনেক জায়গায় গেলে বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরে না, পুরুষের প্যান্ডেল খালি। আমি বলি ওই মা বোনদেরকে সামনে নিয়ে দেন, ওদের প্রজেক্টরে পাঠাই দেন, ঠিক না বেটা? কারণ মা বোনেরা প্যান্ডেল ভরে ফেলে, ভরে ফেলার কারণও আছে। মা বোনেরা বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, আবার মাহফিলেও বেশি রে, ঠিক না বেটা? ওই যে গতকালি 380 ডিগ্রিতে নাকি ঘরে লাইট দিয়ে ওর পরে বুরকাওয়ালি উঠে তাকে নাকে ধিনতা 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 আসে না না, আর চারিদিকে যুবকেরা ভিডিও করে, আর কোন কোন যুবক মনে করে আহারে যদি যদি আমি এই রাম একটা পাইতাম রে, ঠিক না বেঠে? মোটর সাইকেলের পিছনে নিয়ে যখন একজন গিয়ে দেয়, আরেক যুবক মনে করে মালদা নিয়ে চলে গেল রে, সারা জীবন কি করলাম। সেলুনি যাই বলে এই কুত্তা কাটিং আমারও দিয়ে দে, আমিও চুলের কুত্তা কাটিং দিতে চাই, আমার থেকে চেহারা খারাপ, মুখ দিয়ে কথা কলি গুড়গন্ধ বেরোয়। আমাকে সময় দেখতাম নাকের ফুটা এদিকটা ওইদিকে চলে যেত, ও মাল নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি এখনো লাইন করতে পারলাম। দে কুত্তা কাটিং আছে না নাই? শয়তান আছে না নাই? আর যদি আমার মা বোনেদের বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, সাজু গুজু করো না, করো না, করো না, আর সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে? তাইলে আল্লাহর বিরুদ্ধে কিছু না যায় নাই, কথা কয় না? আল্লাহ বলল সাজুগুজু করা, মানুষকে প্রদর্শন করে বেড়াবা না। সাজুগুজু করার কারণে কেমন বিপদ আমার ভাই। আপনি নাম কি জানো?
আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ মামুন ভাই বিয়ে করিয়েছে। করার পরে মনিরামপুরের বিউটি পার্লার, নাম আছে না অনেক, ঝর্ণা বিউটি পার্লার, তারপরে সকিনা বিউটি, আবেদা জবেদা বিউটি পার্লার, সবেদা বিউটি পার্লার। ওই বিউটি পার্লারের মালিকের যে বলতেছে আপনার জন্য এই যে আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসিছি। কারণ কি ভাই, আপনি কালকে আমার বর সাজুগুজু করে দিয়েছিলেন, আপনার বিউটি পার্লার থেকে সেজে গিয়েছিল, এই জন্য আমি খুশি হয়ে আপনার আইফোন 16 প্রো ম্যাক্স। ও তো খুব খুশি, আল্লাহ এর জন্য আরো 3টে বিয়ে হয়, যেন আরো 3টে বিয়ে হয়। ভাই দিয়ে চলে এসেছে, অনেক আনন্দ করে মোড়কটা খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে গেলে 2 লাখ টাকার উপরে। ও খুলে দেখে ওর মধ্যে কভার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া 1100 গাডার মারা, নোকিয়া 1100। আবারও তো লেখা রয়েছে এখন কেমন লাগে এখন। কারণ কি, কারণ কালকে তুই যেই মালটারে সাজাই দিলি, বাসর রাতে ঘুমটা তুলে দেখলাম মাই আইফোন 16 প্রো ম্যাক্স, সকালবেলা গোসল মারি দেখলাম গাডার মারা নোকিয়া 1100। ঠিক না বেটা? সাজুগুজু করবা করবা। আর এবার আমার আব্দুল্লাহ মামুন ভাই গান গাচ্ছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? ভাইও বলছে ঠিক, মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতো না, লাগতো না। এই বিপদে পড়লি তবে পুরুষরা ভালো, ওরা বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আব্দুল্লাহ মামুন কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহর নবী বললেন, মা বোনেরা কান খাড়া করে শুনে নেন, আল্লাহর নবী বললেন, ও গো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সাদাকা করো। কারণ আমি মেয়েরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে ফেরেশতারা আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে জাহান্নামী। আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক, তার মধ্যে 2টা অপরাধ মেজর অপরাধ। বড় অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ, এটা জানবেন। স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল, আর যাদের আসে নাই তারা বাড়ি যেয়ে ওয়াজ করে শোনাবেন। পারবেন না? ওয়াজ করে এই শয়তানগির কাজ শুনবেন আপনারা। ওয়াজের মধ্যে এসব করেন আপনারা। হুজুর বয়স তো অনেক হলো, মা বাবা তো বোঝে না, বিবাহ দেয় না, এখন আমি কিভাবে তাদেরকে বোঝাতে পারি বলবেন? ইতি নাম নেই, বুঝানোর রাস্তা আছে না নাই? কালকে বলতে হবে মা অথবা আব্বা। ছোট ভাই যদি থাকে তাহলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে, ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে। আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি, আমার পছন্দ একটা আছে, গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন, ছোট ভাইয়ের বিয়ে দেবো। আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি, তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই? তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না, শিখা গেল? বুদ্ধি আছে না নাই? বলবেন এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না। এবার হাদিস দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সওয়াব দিয়ে দেবেন কে? সাহাবীরা বলছে হুজুর লজ্জা লাগে, মানে সেই সময় সাহাবীরা একটু লজ্জা পেল যে মিলন করলেও সওয়াব হবে, এটা কেমন কথা? এটা হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা লজ্জার কোনো কারণ নাই,
যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সওয়াব দিয়ে দেন। তোমাদের একটু বুঝাই দিই, এই কাজটা যদি কোনো পরনারীর সাথে করতে, যদি মকসদের বর সাথে করতে, যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে, যদি পতিতালয়ে যে জেনা করতে, আল্লাহ গুনাহ দিত না? দিত না? আল্লাহ যেহেতু গুনাহ দিত, অন্যায় পথে করলে যেই কাজ করলে গুনাহ দেয়, ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা, এই সওয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই? শীত তো চলেই গেল, আগামী শীত আর আসতে দিয়া যাবে। মা বাবারা আপনারা মাথায় রাখবেন, ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন, কয়দিন আগে দেখলাম 11 বছরের সুবা না সাবা না কি জানো, সুবা এরকম একটা নাম, হারাই গেছে। মায়ের ক্যান্সার, হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে, তারপরে হারাই গেছে, পাওয়া যায় না, পাওয়া যায় না। ফেসবুকে স্ট্যাটাস, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করে, টেলিভিশনে নিউজ দেয়। হঠাৎ করে খুঁজতে 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 দেখা গেল তার এক আল্লাহর ওলির সাথে নওগাঁয় চলে গেছে গেছে রে। চোখে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সব কথা কোরআনে আছে না নাই? বলল ওগো ইমানদারেরা শোনো, এদিকে শোনো, এদিকে আইসো, বুঝে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও। যদি আহালদেরকে আগুন থেকে বাঁচাতে হয়, যুবকেরা বিয়ের বয়স হলে যদি বিয়ে না দাও, ক্ষুধা যদি লাগে তাইলে কুত্তার গোশত রান্না করে খাইতে পারে না? পারে না? ক্ষুধা লাগলে তো খাবেই কিছু, হালাল বা হারাম। সুতরাং যৌবনের তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে, আর অন্যায় পথে যদি পা বাড়াই গো, তাইলে আপনার কিন্তু খবর আছে আছে রে। ঠিক না বেঠে? যুবকরা বলছে হুজুর এই হাজারও করে, কথা ঠিক বললাম তো? অনেকেই আছে আবার যাই যদি বলেন, এই বাবা তোমার ওই যে নাতি ছেলে দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেল নিয়ে গিয়ার দেশে, বাবু রে এখন তো বয়সের দোষ, আমাদের সময় তো ওসব ছিল না, এখন হয়ে গেছে। এখন কি হয়েছে? এই কথা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, আহালদেরকে বাঁচাও। আমাকে দাদিরা, আরে বাবা চামড়া ভাঁজ পড়ে গেছে, দাঁত তো একটাও নেই, হা করি থাকলি মনে হয় হাবড়ার বিজির বিজির নিচে তাকাই রয়েছি। এই লোকটা পর্দা এত করা করে, হাত মোজা, পা মোজা, কালো বুরখা, তারপরে আবার কালো চশমা, এরপরে আবার আর একটা পর্দা ফেলি দেয়। আছে না নাই? বাসে উঠেছে, যশোরে যাবে, সাথে নাতি একটা আছে, নাতনি, পুতনি, পুতনি আপনাদের এদিকে পুতনিও বলে, আছে না? উনি কিন্তু আল্লাহর ওলি বোরখা করে নাই। আরে বাবা লিপস্টিক দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি এঁকেছে সুন্দর করে, আবার এখানে বর্ডার দেশে, যেটা ভারতের তার কাটা। ঠিক না বে ঠিক? আমি হাসার জন্য বলছি না, বাস্তবতা বলছি। এই তার কাটার বেড়া, এরপরে এনে টিপ মেকআপ মারিছে মারিছে কেন আবার লাল করিছে কিছু, যাতে দেখলি টস পড়ে। হ্যাঁ, তারপরে এবার দাদি বাসে উঠেছে, জিজ্ঞেস করতেছে, ও চাচি কনে যাবেন? হয়ে যাবো কনে তো হেল্পার বলছে তো কিছু বুঝিনি, কনে নামাই যাবো তোমার, ভালো করি বল। কারণ দাঁত তো নাই, কথা তো আর ভালোভাবে হওয়ার কথা না। আরও এর মধ্যে বুরখা পরি, আমি বুরখার বিরুদ্ধে বলছি না, পরি আইটে গুইটে, পাশের থেকে পিছনে ছিল নাতি, নাতি এই আপনি বুঝতে পারছেন না, বলছে যশোরে চাষরা মানে নামাই দিবা, এত কথা বলা লাগে কেন? বোঝেন নি? ঠিক না বে ঠিক? আছে না নাই? নাতিটারে খুব সাজুগুজু করে নিয়ে, দাদি তোর দিকে তো কুত্তাও থাকাবে না, তুই সাজলু, তুই ঢাকলু কি না ঢাকলু কি, যেটা ঢাকা দরকার ওটা ঢাকে না, আর আমার যুবকের শরীর খারাপ করে। ঠিক না বে ঠিক? এরা কত ভালো ছিল, স্বাস্থ্য সবল মানুষ। আগে চেহারার দিক তাকালি মনে হয়তো আপেল যাচ্ছে, আর এখন চেহারার দিক তাকালি মনে হয় নেড়ি কুকুর। আগের সময় যদি মানুষ চিকনা হইতো, মানুষ বলতে তুই কি কিছু খাস নে নাকি, ঠিক না? আর এখন চিকনা হইলে কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস। ঠিক না বেটা? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা
কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। আছে না নাই? মেয়েরা হঠাৎ বেগানা ছেলে নিয়ে বাড়ি হাজির। মা কয়ে কি দাও? আম্মা 3 বছর ধরে বেলাইন ওর সাথে আমার। কি লাইন? এটারে তো লাইন বলা যাবে না, লাইন বলা যাবে? এটা কি লাইন? 3 বছর ধরে বেলাইন। এই দেখি তো মনে হয় 5 ওয়াক্ত গাঞ্জা মারে। হ্যাঁ আম্মা, গাঞ্জা না মারলে দাঁড়াতেই পারে না। তোর আব্বা তো এর সাথে দিত না। আম্মা তাইলে কি করবো? শোন, যেহেতু পছন্দ করি ফেলেছিস, শ্যামড়াটার কষ্ট দিয়ে লাভ নাই, তুই নিয়ে যা, তোর খালার বলি রাখবা নে, চলি যা, তোর আব্বার আমি কন্ট্রোল করবা নে। আছে না নাই? এইবার এইটারে পাঠাই দেয়, দিয়ে এবার যখন আব্বা বাড়ি আসে, কি জন্মদা তুই যাও, ও আল্লাহ আমার মুখী শুন কালি লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। ঠিক না বেঠে? এত বড় অভিনয়, কি জন্মদা তুই যাও, আমার 14 গোষ্ঠীতে একটাও এই নাম নেই। ও 10 মিনিট জন্ম দেশ, তুই 23 বছর ধরে মানুষ করি করলি কি? কথা কয় না। মনে করে পুরুষরা মনে হয় বোঝে না, হ্যাঁ এরা মনে করে। ও আমার ভাইরা, তারপরে মিরকুট দিয়ে আপনারা তো শেষ করে ফেলেছেন। আমার সালাম নেবেন, আমি আপনার ভীষণ ভক্ত, আপনার দেখে আমার মন জুড়াই গেছে। এখন আমি সিলিমপুর স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। এখন আমি আপনার কাছে একটা গজল শুনতে চাই, যার প্রেমেতে মন দিয়েছি, যার প্রেমেতে মন দিয়েছি না, যার প্রেমে দিয়েছে এ মন। রাসুলের নাতে রাসুল একটা আছে, সম্ভবত এটা শুনতে চেয়েছে। তো আমাদের মনে হয় আজকে সময়তে আমরা পেরে উঠবো না, আগামীতে আমলিক ক্ষমতায় আসলে শোনাবো ইনশাআল্লাহ। একজন প্রবাসী, আমার অর্জিত সকল টাকা পয়সা আমার পিতা মাতা প্লাস সৎ মারা আবার অসৎ হয় অনেক সময়, আত্মহত্যা করেছে, আত্মসাৎ করেছে, এই বিষয়ে কিছু বলেন তো। আপনি প্রবাসী, অর্জিত সকল টাকা পয়সা পিতা মাতা এবং সৎ মার কাছে গড়ে সব দিছেনও বা কেন? কথা কয় না। প্রবাসীদেরও কিছু দোষ আছে। আরে বাবা, বউ বিয়ে করার পরে ওই বউই মা বউই বাপ, এরকম আছে না? নয় গোষ্ঠী শুধু সব দেয়, অ্যাকাউন্ট করিস তাও বোন নামে, জমি কিনিস তাও বোন নামে, সব বোন নামে করে হঠাৎ করে হুজুর হুজুর কি হয়েছে হুজুর, আমার অর্জিত সম্পদ নিয়ে চলে গেছে। এরকম আছে না নাই? মা বাবা নৈতিক দায়িত্ব থেকে আপনার যা করা দরকার সেটা করবেন, কিন্তু মা বাবার কাছে গোটা অর্জিত অর্থ দিয়ে দেবেন, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে? মা বাবার কাছে সব অর্থ জোগাড় করিতে দিয়ে দেবেন, এটা বলিস কিনা? তাদের দায়িত্ব কর্তব্য পালন করা আপনার প্রতি দায়িত্ব। বাবা মা যেন না করে, কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মায়ের সাথে এমন আচরণ করো যেন পর্যন্ত না করে। সুতরাং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আত্মসাৎ যারা করেছে এই সম্পদের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার পরে কিছুদিন ভালো থাকা গেলেও অনন্তকালের জন্য কষ্ট নেমে আসবে। ওই পরকালের ময়দানে সন্তান ও পিতার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারে না?
দাঁড়াতে পারে মানে কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সন্তানেরা বলবে আমার পিতামাতাকে আমার সামনে হাজির করা হোক, কারণ আমি খারাপ পথে চলেছি, খারাপ কাজ করেছি, বাধা দেয় নাই। সুতরাং আমাদের পিতামাতাকে আমরা দু পায়ে পিষ্ট করে জাহান্নামে যেতে চাই। আল্লাহর নবী বলেছেন তারা তো জাহান্নামে যাবে, তাদের পিতামাতাকেও সাথে করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি সেটা চাইবো? এখনো অনেকগুলো গান আমার বইয়ে 100-র বেশি গান লেখা আছে। এই গান, এই বই এখন নিতে হবে না, বইয়ে গান লেখা আছে কয়শোর বেশি? 100-র বেশি। বই আমাদের ক্যামেরা পার্সন খালি বিক্রি করার ধান্দা, এক্ষুনি না। কই কি আরও ওই যে কুইজের বই আছে, ইসলামের বেসিক নলেজ, এগুলো সবার দরকার। নামাজের বেসিক শিক্ষা এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে আমার একটা বই করেছি, যেটার নাম বেসিক নলেজ অফ ইসলাম। তো আপনারা চেষ্টা করবেন, সেটা পরের কথা। কিন্তু গান তো ওই যে কাদের কাকা, সে গান তো শেষ করিনি। এটা গণতন্ত্রের গান মনে চাচ্ছিল শোনাবো, হ্যাঁ। তারপরে আরও একটা গান আল্লামা সাইদিন নিয়ে, হ্যাঁ, শোনানো। আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি, আমি না শুনিয়ে স্টেজ থেকে নামবো না। এবং যে টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের 1 মিনিট আগেও নামবো না, আবার পরেও ছাড়বো না। কারণ সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার দরকার আছে না নাই? এখন আপনারা কি আমার টাইমের মধ্যে সব কাজগুলো করি, এটা কি চান? দাঁড়ানো ভাইয়েরা চান? বসার জায়গা কি আছে? যদি থাকে একটু ভিতরে ঢোকা যায়। আমার সোনা পাখিরা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, আমি তোমাদের বড় ভালোবাসি। আল্লাহ রাসূল আমার যুবকদেরকে মহাব্বত করতেন। আমি আমার যুবকদেরকে এত ভালোবাসি এই জন্যে যে যুবকেরা আমার বলতে পাগল, যেখানেই যায় যুবকদের সংখ্যাটাই বেশি। আমি যুবকদের কিছু কাজও দিই, ন্যূনতম 5টা কাজ দিই। কয়টা? আজকে কি যুবকদের দেবো 5টা কাজ? দেবো। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা। বুঝি সময় হলো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি। দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন। 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। সেই পাখি উড়ার আগে ভালো কাজ করার দরকার আছে না নাই?
কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, 1952 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা সেই বীরের জাতি যারা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি। 1971 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা সেই জাতি যারা রক্ত দিই, লড়াই করি, সংগ্রাম করি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিই। 2024 রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব কিন্তু এই বাংলাদেশ কোন স্বৈরাচারের হাতে ছেড়ে দেব না। আবার যদি কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, তাহলে সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে আল্লাহর কোরআন বুকে আঁকড়ে ধরে যদি রক্ত ঝরাতে হয়, বুকের তাজে রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সব সত্যি সত্যি রক্ত দিবে ইনশাআল্লাহ। আজকে রক্তের দরকার নেই। এই ক্যামেরাম্যান কই? রক্তের দরকার নেই তো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রকি সাহেব, আল্লাহর ওলি পি সাহেব, চেনেন না আপনারা? জানে। এই বাবা, বাজান বাজান বাজান, মুরব্বী মুরব্বী। যেই আমি টাকা বের করেছি সেই উনি আজ শুনে শুনে পাকা মুসাল্লি। কি মুসাল্লি? মানে লাইন বোঝে যে হাত যখন উঁচু করা তাহলে মনে হয় এখন তেজ মারবে। আমরা টাকা নিয়ে মানে আপনাদের ক্ষতি করা না, বরং জান্নাতের দিকে একটু আগাই দিলাম। এই টাকা বাড়ি যাওয়ার সময় যদি চোরে ছিনতাই করে নাই তাহলে টাকাটা চোরে খেলো, ঠিক না বে ঠিক? সুতরাং পকেটে যা আছে টাকা পয়সা, ফোন, মোবাইল যা আছে সব দিয়ে দেন। এই আগে ঢোকেন, তারপরে পরের হিসেব পরে হবে, কারণ এই টুকটাক করে উঠতে পারে। আগে প্যাকেট নিয়ে পকেটে হাত লাগান, যার যা আছে পকেটে, নিজেরটাই না থাকলে পয়সারটাই ঢুকান। ঝ্যাকখুনি পকেটের টাকা আগে দেন শিগগিরি। একদম একজন দাঁড়ায় থাকা মানুষ, এই যুবকেরা বিড়ি কেনার টাকা হয়, সিগারেট কিনা, গাঞ্জা কেনার টাকা মোট মাদ্রাসায় দেবো না না মুরব্বী খুব যাইতে একদম এক এক করে তাকায় তাকায় দেখবো নেন। আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করিনি, কিন্তু ওই যে ওয়াজ করেছি এই আল্লাহ দিনা আমানুল ইমা তাকুলু না মালা তাফালুন, পালাবো না বলে পালানো যাবে, টাকা নিজে চাবো নিজে দেবো না তো হবে। এই যে আমি 500 দিলাম, এবার আপনারা 500, 1000, 2000, 10,000। ও মা বোনেরা, আমার মা বোনেরা, সভাপতি সাহেব অত্যন্ত ভালো মানুষ, নরম মনের একজন মানুষ, এমনিতেই কষ্ট আছে, আরো কষ্ট আমি দিলাম, আল্লাহ ক্ষমা করুন বলেন আমিন। সভাপতি সাহেব একটু অনুরোধ জানিয়েছেন, মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, আসলে করি যে টাকা গিরে মেরে নিয়েছেন, ওই টাকা তো আবার হাসপাতালে নিয়ে যেতে হবে সোজা করতে দেন, আমরা যা হয় করে নিবানে, তাড়াতাড়ি করে দান করেন। আল্লাহ আমার ভাইজান, হুজুর আমি মাদ্রাসায় মোটর কেনার জন্য কত 3,500 টাকা দান করলাম, না রে থাকবে আল্লাহ। মাদ্রাসার মোটর মানে ওই মোটর সাইকেল না, পানির মোটর, তাই তো পানির মোটর কেনার জন্য 3,500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইট ডট সিমেন্ট বাড়ি। সম্মানিত হুজুর আমার স্বামী বিদেশে থাকে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ এমন স্ত্রী 2,000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নাম বলতে চায় না। আল্লাহ তুমি দয়া করে তার স্বামীর খায়াত দিয়ে দাও, এই রুজিতে বরকত দান করে দাও। মাহফিলে হাসিনা ও হালিমা পাশুগাতি 2,000 টাকা, 2 খান বঙ্গবন্ধুর নোট, নারে থাকবে
দুইখান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করো। হুজুর আমার নাতনি কথা বলতে পারে না, তার জন্য দোয়া করবেন, সে যেন কথা বলতে পারে। ও গো আল্লাহ, 1000 টাকা তোমার নবীর ঘরে দিল জনাব জুবাইরা শামীমা সম্ভবত। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার সন্তান কথা নাতি কথা বলতে পারে না, নাতনি, আল্লাহ তুমি তার নাতনির কথা বলার তৌফিক দান করে দাও। রিজিয়া 500 টাকা। মাদ্রাসার ছাত্র কিডা বুরহানুদ্দিন 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। এই যুবকেরাও ঠোকেন, এখনো তো তোমাদের গান শুনাই নাই। টাকা চাইলে টাকায় আমায় মানুষ চিনাইছে, ঠিক না? প্রধান বক্তা আছে না নাই? মাহফিলে এসেছি কার জন্যে, চলে যাচ্ছি কার জন্যে? শয়তানের জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন তোমরা ঈমানদারেরা শোনো, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তারপর আর কোন আল্লাহর বান্দা আছেন? ইয়াসিন উদ্দিন 500 টাকা। আমার মা বোনেরা নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। এবার আমার হাতে 500, 1000, 2000, 3000, 1 ব্যাগ, 5 ব্যাগ, 2 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 10টা ব্যাগ সিমেন্ট আছেন কেউ? এই মাদ্রাসা দেখেন, ওই যে প্লাস্টার করা হয় না। মাশাআল্লাহ। সিমেন্ট নেব না, সিমেন্ট নেব না। আচ্ছা, আমার ভাইজান তো 10 ব্যাগ সিমেন্ট দিবেন, নাম কি যেন? সাইফুল ইসলাম। না রয়ে থাকবে। আমার সাইফুল ভাইরে মজা করি বলিলাম, আপনি বসে। ওনার কিন্তু রাগ করি বলিনি, মানে আপনাদের একটা ভাব দেখাইছিলাম। সাইফুল ভাই কয় ব্যাগ? 10 ব্যাগ। কয় ব্যাগ? 10 ব্যাগ। না রয়ে থাকবে। 10 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। প্রধান মেহমান তিনি ওয়াজ শোনাবেন সুলালিত কণ্ঠে। আমার এখনো টাইম অনেক রয়েছে, আমিও গান শোনাবো। আপনারা তাড়াতাড়ি করে কিছু কালেকশন করে দিলে, ক্যামেরাম্যানরা খুললে কিন্তু লসও খাইতে পারো, কারণ এখনো 2-1টা গান শোনানোর ধান্দা আছে, ধান্দা আছে এখনো। তাড়াতাড়ি। আচ্ছা, 10 ব্যাগ সিমেন্ট। আমার মনে হয় পবিত্র কোরআনে পারা কয়টা? 30টা। অন্তত 30টা ব্যাগ সিমেন্ট হলে মনে হয় ভালো হয়, কোরআনের সম্মানে, মাদ্রাসার জন্য। আর 10টা ব্যাগ কেউ দেবেন? এরকম কেউ আছেন? 10 ব্যাগ 5 বস্তা আমি দিবা না। মাশাআল্লাহ। আমি আগে 50 বস্তা দিছি। ও আলহামদুলিল্লাহ। নাম কি? আরো কিছু পাবে না রে। 5 বস্তা আমি। নাম কি? মোহাম্মদ আকবর আলী। আকবর আলী। নারায়ে তাকবীর। আকবর ভাই, আকবর ভাই 5 ব্যাগ, 5 ব্যাগ। আমার আকবর ভাই দিলেন 5 ব্যাগ। আগে 50 দিয়েছে, আবার 5, 55 হয়ে গেল। আমি 30 ব্যাগ চাইছি, 15 হয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আমার একটা গাড়ি চলে, ব্যবসা করতে, এর জন্য 500 টাকা গাড়ির নামে 1326। গাড়ির নাম্বার 1326। রোডে চলে তো? রোডে চলে তো। রোডে না থেকে নদীতে চালাবে। আল্লাহ রোডেই তো চালাতে হবে গাড়ি, নদীতে চালাবে। একই নৌকা, নৌকা তো সে ডুবেই গেছে, আন চলতে হবে। না রয়ে থাকবে। 23 কত? 23, 26, 1326 রোডে গাড়ি চলে। 500 টাকা করলো দান। আল্লাহ তিরাক তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও। আল্লাহ মুসিবত মুক্ত রাখো। আল্লাহ কোনোদিন যেন দুর্ঘটনার কবলে না পড়ে, তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর ট্রাকের ড্রাইভার যেন মাল খেয়ে টাল হয়ে না চালায়, বলেন আমিন। তারপরে কি ডাব? 50 টাকার দোয়া। অবশ্যই যার আছে 50 টাকা সে 50 দিয়েছে, যার আছে 5000 টাকা 500 দিয়েছে। কাড্ডা বড়, 50 বড়, 100% দান করে দিয়েছে। আল্লাহ 50 টাকা যে দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। ও আমার ভাইয়েরা, আমার ভাইজানের ট্রাকের নাম্বার 1326। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি এই ট্রাকে বরকত দান করো, ভাড়া বাড়িয়ে দাও। ও আল্লাহ আরো যেন ট্রাকের মালিক হতে পারে, সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তাইলে 15 ব্যাগ হয়েছে, আর 15 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা আছেন অন্তত 5 ব্যাগ করে 3 জনে দেবেন? আছেন কোন আল্লাহর বান্দা? আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদের, জামাতের, হেফাজতের আছেন? 5 ব্যাগ। আল্লাহর ওলিরা কেউ নেই 5 ব্যাগ দেওয়ার মতো? হবে না। আর নগদ যারা দিবেন, আমি মুসাফির মানুষ, যদিও ঝিগর গাছায় বাড়ি, তাও সফরে গতকালকে ফেনীর থেকে এসে আজকে এখানে
টাইম যায় তাড়াতাড়ি 15 ব্যাগ দিলে 2টো গান শোনাবো এখন 15 ব্যাগ তাড়াতাড়ি হাসান ভাবির নামে দাদির নামে হাসান দাদির নামে দাদার নামে তো দাদি আর দাদা 2 ব্যাগ না দিলে হবে না কয় ব্যাগ শুনি নানি আর দাদার নামে ভাগ করে দোয়ান কি করে তুমি শোনা 2টা ব্যাগ হইবেন না শোনা কেটে দেবে যাক বুদ্ধি আছে আল্লাহ ভাগ করে দিতে পারে না নানির নামে আর দাদার নামে 1 ব্যাগ সিমেন্ট করলো দান আমার যুবক মানুষ আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ তার নামের একজন 500 টাকা দিয়েছে দানকে কবুল করো মনের নেক মাকসাদ পুরা করো আপনজনদের কবুল করো তারপরে হুজুর আমি সামর্থ্য অনুযায়ী টাকা দান করেছি আমার মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ মা বাবার জন্য যে মনের মধ্যে নিয়ত রেখেছে আল্লাহ পূর্ণ করে দাও আমাদের একদম ছোট বাচ্চা আল্লাহ কিছু টাকা দিতে চাই দানকে কবুল করো আর সিমেন্ট কি 15 ব্যাগ হবে না ও 15 ব্যাগ না 14 ব্যাগ একজন যেহেতু দিয়েছেন আর 14 ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি আর 14 ব্যাগ আমার জন্য আর এক গ্রুপ অপেক্ষায় আছে ওরা অপেক্ষা করতে বোরিং হয়ে যাবে এই যে বাচ্চা শিশুর কাছ থেকে একটু নিয়ে দেন কষ্ট করে নাম কি শোনা মোহাম্মদ সুলাইমান 200 টাকা তার বাবা হয়তো পাঠিয়ে দিয়েছে আল্লাহ মোহাম্মদ সুলাইমান নবীর নামে নাম দানকে কবুল করো নেখায়াত দাও লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও আল্লাহ মানুষের মতো মানুষ করে গড়ে দাও সিমেন্ট এই মাদ্রাসায় দেওয়ার মতো আর 14 জন কি হবে না 1 ব্যাগ করে দিলে 14 জন লাগবে 2 ব্যাগ করে দিলে 7 জন আর যদি 5 ব্যাগ করে দেন তাহলে 3 জনে আরো 1 ব্যাগ দেরি থাকবে আরাফাত নুরুল ইসলাম 4 ব্যাগ তাহলে 14 কত 20 হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আরাফাত ভাইয়ের আপনজন যারা কবরে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও বলেন আমি নাইম নামে 1 ব্যাগ তাইলে 21 ব্যাগ হলো আমার যুবকেরা আর মাত্র 9 ব্যাগ বাকি তুমি যার লাগিয়া মাওলানা তাজাম্মুল হক নারে তাকবীর মাওলানা তাজাম্মুল হক 2 ব্যাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আর মাত্র 7 ব্যাগ বাকি আরাফাত প্রবাস থেকে 4 ব্যাগ দিয়েছে কি ওবায়দুল কাদের দবির কয় ব্যাগ ওই যে একজন ছোট বাচ্চা অসুস্থ মানুষ আল্লাহ চাহিদা সম্পন্ন মানুষ 100 টাকা শিশু তানভীর আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি তার নেখায়াত দান করে দাও আল্লাহ পৃথিবীর কোন ডাক্তার যদি হেরে যায় তোমার রহমত থেকে আমরা নিরাশ হতে পারি না আল্লাহ দানকে কবুল করো আতিয়ার ভাই 500 নারে থাকবে আতিয়ার ভাই দিল 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও যে করলো দান বাড়িয়ে দাও সম্মান দবির দিল 2 ব্যাগ সিমেন্ট তাহলে আর বাকি কয় ব্যাগ 5 ব্যাগ 2 বস্তা আমার কাছে আইছে সিনেরুলা রফিক শ্রমিক 1 বস্তা আর 1 বস্তা আছে ওই মঙ্গলকোটের আছে মুজিবার 1 বস্তা মঙ্গল গ্রহের মুজিবার আমার ব্যবসায়ী লোক নারায়ে তাকবীর মঙ্গল কোটের মুজিবার ব্যবসা মানুষ না ব্যবসায়ী মানুষ এলিনা খাতুন বাবার নামে দোয়া আছে আলম গাজী বাড়ি 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও বাবা যদি পৃথিবীতে না থাকে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ যারা বেঁচে আছে নেখায়াত দিয়ে দাও অসুস্থ থাকলে সুস্থ দান করে দাও নাইম আবার 100 টাকা আল্লাহ দানকে কবুল করো তাহলে সিমেন্ট 2 আর একটা ব্যাগ বাকি আছে মনে হয় 30 ব্যাগের তে আর 1 ব্যাগ বাকি একজন তো আমলি কিলো কোন তো বলেন আমি আমলি কিছু বলি কিলো এটা দান ধন সব ছেড়ে দিয়েছে আগে দিত খালেক সুন্দরপুর 1 ব্যাগ হ্যাঁ হয়ে গেছে খালেক শামিল সুন্দরপুর 1 ব্যাগ তাহলে 30 শেষ না রে গণতন্ত্র চিনি না রবি আমি চাইছি 30 ব্যাগ 1 ব্যাগ এতক্ষণ পরে মনে পড়লো
নেবো না, না নেবো, নেবো বরকত, হরকতে বরকত। এক ব্যাগ সিমেন্ট করলো দান রবিউল ভাই, আল্লাহ দানকে কবুল করো। মানে ভাই দেখছিল 30 পরে কি দেখবো, হুজুর কিরাম কালেকশন করে তাই দেখবো, মনে করছিল না পুল্লি দেবো না, ওরকম না। উনি চিন্তা করলো একটু বাড়িয়ে দিই, যেহেতু 30-এর বেশি নেবে না, বেশি করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। নিয়ত কোথায়? অন্তরে। কবুল করার মালিক কে? আমি যেভাবেই বলি আল্লাহ অন্তরটা পড়ে দেখবেন। অন্তর পড়ার মালিক ক্ষমতা আছে কার? আল্লাহ অন্তর পড়ে দেখবেন। একতা মানব কল্যাণ সংঘ 5 বছর ছিল। ওরে খুদা, তো ওকে তো সুমো খাতি হবে, স্টেজাইদের কত কপালে সুমো খায়। এই জন্যে 72 শেষ। নারায়ে তাকবীর। একতা যুব কল্যাণ সংঘ কয় ভাগ? 5 ভাগ দিল, তাহলে 36 আর 31 আর 5 কয় ভাগ? 36 হলে 4 ভাগ দিয়ে 40 করে দেন। ঠিক না ভাই? ঠিক। আমি গান গাতি গাতি করে দেন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি। ছোট একটা বাচ্চা 50 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আরেকটা ছোট বাচ্চা 100 টাকা, তার বাবা হয়তো হাত দিয়ে পাঠিয়েছে, আল্লাহ শিশু বাচ্চাটাকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, লেখাপড়ায় কামিয়াবি দান করো। বলেন আমি না। আর কয় ভাগ? লাবলু ডাক্তার, আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, ঘরে ঘরে রোগ হয়। বলেন আমি কয় ভাগ? 5 রুগী না হলেও সিমেন্টের টাকা শোধ করবে। দোয়া যে লাইনে আসবে বল ওই লাইনে দোয়া হবে। হুজুরির এমনি ডায়েরি ফাঁকা নেই। নগদ তো অনেকেই নিয়ে আসে না, নগদ যা দিয়ে আর দিয়েছে। ইমরান 500 টাকা, আর কেউ নগদ? আমার সভাপতি বলছে অনেক টাকা এখানে আসলে তো ভিটে এত অসুবিধা নেই। এই যে আপনার এই কি বলে এত উঁচু করেছেন কেন? আমরা একটু উঁচু না করলে একটু বাজার তো সেই জন্য না, বেশি উঁচু হয়ে গেছে, মাটি উঠে যাই হোক। একজন 500 টাকা দিয়েছেন নগদ। এই জানালা দরজা এইগুলো দিয়ে আর মানুষ নেই, হ্যাঁ ওগুলো ফাঁকা পড়ি থাকবে, অত কুত্তা ঢুকবে। অন্তত একটা জানলা দেন দিন, কেউ দেখি একটু দোয়া করে দিয়ে যায় মন খুলে। আমি আমার টাইম চলে যাচ্ছে বলে একটা জানলা আমি দিবানে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওই সেই আকবর সাহেব, এই যে আকবর মানে কি? বড় পাগল তো বড় দেবে না, একটা জানলা। নারায়ে তাকবীর। আকবর সাহেব একটা জানলা 500 টাকা, আল্লাহ দান করো। আমার আকবর ভাই একটা দিলে, যেহেতু আরেকটা অন্তত দেন কেউ। মাওলানা আনিস 2 ব্যাগ সিমেন্ট, মাওলানা আনিস 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 38 হয়েছে, আর 2 ব্যাগ বাকি 40 হতি। এই জানলা আর একজন অন্তত দেন, দেখি দেখি দে জানলা একটা ঘর অন্তত। ও হয়ে গে, আমি গান গাবো শর্টফট করতেছি। আচ্ছা দেবো আমি দুটো। নারায়ে তাকবীর। মেম্বার ভাই দোয়া করেন আল্লাহ কবুল করুন। এতিমখানাটা তো সুন্দর চলে, আলহামদুলিল্লাহ। আমি দুটোর বেশি আরো দেওয়ার জন্য চেষ্টা। এইরাম লোক বাবা রে, এইরাম লোক না হলে ইসলামের কাজ হয় না। আল্লাহ মন আছে, ধনও দিয়েছে, আল্লাহ কবুল করুন। বলেন আমি। কয়টা জানলাম? এক একটা ঘরে কয়টা জানলা? এক একটা ঘরে 2টা করে। এক একটা ঘরে কয়টা করে জানলা? আমার ব্যবসাটার জন্য খালি দেবেন হুজুর। মোট 10টা, তো অন্তত 5টা আমি করে দিই, আর 5টা প্রধান বক্তা করে দিই। আমার ব্যবসাটার জন্য একটু, এর ব্যবসার জন্য তো আমি তো দোয়া করবো, আল্লাহ দিয়ার মালিক। আমার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ আগে, তারপরে আপনি যা করবেন। আমি মাঝখানে একজনের বাগেরহাটে দোয়া করে দিয়েছি হাসপাতালের জন্য, পরে পুলিশ এসে 1 লাখ টাকা জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই জন্য দোয়া একটু বুঝে শুনেও করার দরকার আছে। না 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করো। আমার একবার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2টা জানালা দেবেন। 10টা মোট জানালা লাগবে, 5টা করি থুই আমি চলে যাই, প্রধান বক্তা আর 5টা করবে না। আমি বিশ্বাস করি আমার যুবকেরা মিলে একটা দেবে। এই ফাউন্ডেশন, এই যুবকেরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো, একটা জানলা অন্তত। আমি এটা চাইছি, তোমরা তো খুশিই দিয়ে যাও তোমাদের মধ্যে, ঠিক আছে? একটা জানলা। আব্দুর রহিম সাহেব ও দিন চলে না, আবার এখানে টাকা দিচ্ছে মুয়াজ্জিন, আযান দিয়ে দিন। আপনি হ্যাঁ বিনা বেতনে, যাক তাই তো বলছি, তো তারই দিন চলে। আবার আপনি 1000 ফেরত
কত না? হ্যাঁ, আরেকজন 50, মুয়াজ্জিন 2000 নারে থাকবে। এরকম মুয়াজ্জিন দরকার আছে না নাই? পরকালের ময়দানে আল্লাহর নবী বলেছেন মুয়াজ্জিনদের গলাটা উঁচু থাকবে। আল্লাহ আমার ভাইজানের গলাটা উঁচু করে দিও, যেন আল্লাহর নবী মুয়াজ্জিন হিসেবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। বলেন আমিন। ও আমার ভাইয়েরা, যুবকরা একটা জানলা দেবে, একতা যুব সংঘ, তাই তো একতা যুব কল্যাণ, মানব কল্যাণ নারায়ে তাকবীর। এই যুবকদের দরকার আছে না নাই? আগামীতে যদি আবার দাওয়াত পাই যুবকদের নিয়ে ওয়াজ করব, এই বছর পারলাম না, ওই যুবকেরা দেখেন না আগে 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আবার একটা জানালা দিল। এইবার আমার মুরব্বীদের একটা কাজ দেওয়ার কথা মনে আছে না নাই? একটা কাজ দিতে চেয়েছিলাম, মনে আছে না নাই? একটা কাজ দেব মাত্র, বাইরে আমার 2টা জানালা দেব। এক মহিলা 150 টাকা দেশ নাম বলে নাই। আল্লাহ না দানকে কবুল করে নাও, না খায়াত দিয়ে দাও। আর 2টা জানলা আপনাদের কাছে চাই। কোন আল্লাহর বান্দা আছেন, ব্যবসা আছে, বাণিজ্য আছে, একটা করে জানলা দেবেন, একটা করে একটু দাঁড়ান। আল্লাহর নবীর ঘরের জন্য 10টা জানালা, মাত্র 5টা আমি আপনাদের কাছে চাইছি, দেবেন? আছেন? আমার সভাপতি তো একটা দেওয়া উচিত। আমি অনেক কিছু এটা দেবো, আপনার কথা বলে হ্যাঁ, আরেকটা জানলা, মানে যেহেতু লাইন পাচ্ছি না, আপনার ধরা ছাড়া তো আর রাস্তা নেই। আর তারপরেও তো আলহামদুলিল্লাহ সভাপতির আল্লাহ 16 বছর ধরে চালাই নিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা তো আসি ইনশাআল্লাহ, কথা কয় না, আসি না নাই? জুলুম কারো উপরে করতে পারবেন না, এই এখতিয়ার মানুষকে দেয়া হয় নাই। ধানমন্ডিতে বাড়ি ভেঙেছেন, মনে করবেন না আমি এটার পক্ষে কথা বলেছি, আমি এটার পক্ষে বলি নাই। আপনারা আমার কথা বুঝেছেন কি না? পক্ষে বলি নাই। হতে পারে আপনার আক্রোশ থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এরকম অবস্থায় যেন আমরা না যাই যে পরবর্তীতে আমাদের জেনারেশন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। শামসুন নাহার মা বাবার জন্য দোয়াছে, 300 টাকা দিয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে জুলুম করলে তার পতন আছে না নাই? সেই পতন ভয়ঙ্কর ভাবে হতে পারে না, পারে না। এই জন্য এইগুলো দেখে সচেতন হওয়ার দরকার আছে না নাই? এখন মুখ বন্ধ রাখবো, কথা বলবো না। আমার সভাপতি সাহেব কিরা দিয়ে রাউহান 50 টাকা। আমার সভাপতির নাম কি যেন? নাজিমউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, উনি সব সময় দেন, তারপরেও একটা জানলা দিবেন। আল্লাহ দানকে কবুল করো। রুমা 500 টাকা রাখেন, ক্যাডকারি নোট দান করলো, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আর মাত্র একটা জানলা বাকি, কয়টা? একটা জানলা। এবার এই ভিতর থেকে একজন একটু সাহস করে দাঁড়ান তো দেখি, একটা জানলা দেওয়ার মতো। এত আজ শোনালাম, এত কথা বললাম, দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সামনে পিছনে ডানে বামে, কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করে বলেন আমি একটা জানলা দেব? একটু হাত উঁচু করে বুকের সাহস নিয়ে বলেন দেখি, একটা জানালা, একটা জানালা। কোন আল্লাহর বান্দা আছেন? একজনও নেই, কনফিডেন্স নাই যে আল্লাহ তৌফিক দিতে পারেন। বদর গাজী মা বাবার জন্য ওয়ালাইকুম আসসালাম 200 200 400 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করো, মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। লিমা খাতুন 600 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরো করে দাও, বলেন আমিন। আর একজন মা বোনেরা তো দিতে পারেন, আরেকজন একটা জানলা, আরেকটা একটা তুহিনীর আব্বার নামে দোয়া চেয়েছেন। আল্লাহ বাপজান যদি পৃথিবীতে না থাকে, তুমি কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুহিন ভাই যে নিয়তে দান করেছে, নিয়ত পুরা করে দাও, বলেন আমিন। আর একজন কিছু টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো, বলেন আমিন। জানালা আরেকটা দেবেন না আপনারা? আমি বিশ্বাস করি এখানে হাজার হাজার মানুষের মধ্যে অন্তত একজন আছেন ভাগ্যবান যে একটা জানালা দিতে পারবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র?
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আমরা নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিলাস তার বাবার নামে 2000 টাকা আল্লাহ দোয়া চেয়েছে, কবুল করে নাও, নেখা দিয়ে দাও। আগামী আরো যারা দান করতে চান, টাকার গাদা দেখছি ভরে ফেলেছি, আরো যারা দান করতে চান প্রধান বক্তার কাছে দান করবেন। আপনাদের কথার মধ্যে আমি যদি ভুল বলে থাকি, আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ যেন ক্ষমা করে, বলেন আমিন। কথা যা বলেছি ভুল যেটা, সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর আমি যদি ভালো কিছু বলে থাকি, সমস্ত ক্রেডিট আল্লাহর, যে রব আমাকে বলার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।